ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। এবারে আইন, নামাজটা কিসের নাম? খার নাম নামাজ। দাঁড়াইয়া আসমানে দিয়ে সবার নাম নামাজ নি, না দাঁড়াইয়া আপনি কয়েকবার উঠবস করার নাম নামাজ? দাঁড়াইয়া পিছে দিয়ে একবার সবার নাম, সামনে দিয়ে একবার সবার নাম নামাজ নি। কোরআন শরীফ নামাজের কথা আল্লাহ ফরমাইছেন, যখন তোমরা নামাজ পড়িবাই ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যখন তুমি দেন নামাজ পড়িবাই এই সময় তুমি দেন নামাজের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করিও। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আরেক জায়গার মধ্যে আল্লাহ ফরমাইছেন, যখন তোমরা নামাজ পড়িবাই ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজ প্রতিষ্ঠিত করবাই তখন দাঁড়াইয়া নামাজ কায়েম করিও। বুঝলাম নামাজের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইল কিরাত পড়া আর আরেকটা হইল দাঁড়ানি। 3 নম্বর জায়গার মধ্যে আল্লাহ ফরমাইয়া ওয়ারকাউ মা'আর রাকিঈন। দেখা গেল নামাজ আর নামাজের সময় রুকু করা লাগে, আরেক জায়গা পাইলাম এখন রুকু আছে। এখন নামাজের মধ্যে পাইলাম আমরা 3টা কাজ। 1 নম্বর কাজ এটা হলো কিরাত পড়া, 2 নম্বরে কিয়াম করা, আর একটা পাইলাম দাঁড়ানো পাইলাম, 3 নম্বরে দেখা গেল কোরআন শরীফও আমরা পাইলাম রুকু করা। আরেক জায়গার মধ্যে আছে ফাসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদার কথা আল্লাহ ফরমাইছেন। আরেক জায়গার মধ্যে দেখা যায় আল্লাহ পাক পরবর্তীকালে আলামে সিজদার কথা কইছেন। এতে বোঝা গেল আপনার নামাজের মধ্যে দাঁড়ানির নাম নামাজ, আপনার কিরাত পড়ার নাম নামাজ, রুকু করার নাম নামাজ, সিজদা করার নাম নামাজ। এখন আমরা যে উবাইয়া হাত বান্ধিলাম খান পর্যন্ত হাত উঠাইয়া, আপনি যদি শাফি মাযহাবের মানুষ হন, 4 মাযহাবের 4 ইমাম জানিও নিশ্চয়, ইমাম আযম আর শাফিঈ ইমাম, ইমাম মালিক আর আহমদ হাম্বলি ইমাম। এই যে 4 ইমাম আছেন, এই 4 ইমামের যদি অনুসারী হন, আপনি যদি হানফি মাযহাবের অনুসারী হন, তাহলে আপনি খানের লতি পর্যন্ত হাত উঠাইলা, আপনি খানো বান্ধিলা হাত তাহতা সুররা, নাবিস্তানের নিচে আপনি হাত বান্ধিলা, বান্ধিয়া যদি শাফি মাযহাবের মানুষ হইয়া থাকেন, তাহলে আপনি গর্দনা পর্যন্ত খান পর্যন্ত হাত উঠাইলা, খান্দ পর্যন্ত হাত উঠাইয়া আপনি এটা সিনার মধ্যে বান্ধিলা। হানফি মাযহাবের মানুষ মহিলা যদি হন, তাহলে সিনার মধ্যে আপনি বান্ধিলা, বান্ধি আপনি নামাজ পড়িতরা। আপনি পয়লা আরম্ভ করতা কিতা, পয়লা সানা পড়িতা, এরপরে তাআউযু ও তাসমিয়া আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়িয়া করতে পারতিও না, আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িতা। এরপরে জম্মে সূরা অন্য আরো একটি সূরা আপনি তৎসঙ্গে মিলাইতা, হইল হবে 1 রাকাত। আবু ফুরিছে না 1 রাকাত, সুজদাত যাইবা তখন গিয়ে ফুরিব। এরপরে আপনি রুকুর মধ্যে যাইতা, 3 তাসবিহ বা 5 তাসবিহ বেজোড়া তাসবিহ আদায় করতা, সুবহানা রাব্বিয়াল আযীম। উঠিবার সময় হইতা সামিআল্লাহু লিমান হামিদা, উবাইয়া কইতা রব্বানা লাকাল হামদু। এরপরে আল্লাহু আকবার কইয়া আপনি সিজদার মধ্যে যাইতা, সিজদার মধ্যে গিয়ে আপনি তাসবিহ পড়িতা সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার থেকে উঠিতা 2টা সিজদা দিতরা, রুকু দিছেন কেবল একটা, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কোরআন শরীফে কইছেন না উসজুদু সাজদাতাইন, কোরআন শরীফে ইলা ইবারত নাই, ওয়াসজুদ ওয়াকতারিব আছে। আমি যাব বলা কই জিজ্ঞাসা করে লইবা, আল্লাহ কোরআন শরীফে ফরমাইতরা ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর নৈকট্য লাভ করো, সিজদা করতে যাও, আল্লাহর নৈকট্য লাভ করতে যাও। এতে বোঝা গেল সিজদা আপনার করতা 2টা সিজদার মাত নাই, আমরা 2টা সিজদা দিয়ার নামাজের মধ্যে। আর নাইলে আল্লাহ কইলে ওয়াসজুদু ওয়াসজুদ সাজদাতাইন ওয়াকতারিব, আল্লাহ কইলে হয় সিজদা দাও 2টা সিজদা এবং আল্লাহর নিকটতম তুমি হইতে থাকো। আমার দুস্থ কল বুজুর্গ কল বুঝতাম পারলাম, 2টা সিজদা দিলাম, 2টা সিজদা দিয়ে আপনার 1 রাকাত পুরা হইল, পরে আবার উঠিলাম আর 1 রাকাত পড়িলাম। যদি 2 রাকাতই নামাজ হয়, ফজরের নামাজ হয়, তাহলে 2 রাকাতের মধ্যে আপনার তাশাহুদ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, এরপরে আপনার দোয়ায়ে মাসুরা পড়িয়া ডাইন দিকে কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আপনার
আমরা কিতা করলাম 2 রাকাত মুকম্মল হইল 2 রাকাত না হইয়া 4 রাকাত যদি হয় তাহলে 2 নম্বর রাকাতের মধ্যে যখন গেলাম তাশাহুদ পড়িয়া উঠে গেলাম। যদি ফরজ নামাজ হয় তখন ফরজ নামাজ হইলে 2 নম্বর রাকাত যেটা আপনি পড়িলা 3 নম্বর রাকাতে উঠিলা। ফরজ নামাজ যদি হয় ইমাম সাহেবের লাগিয়া হোক মুনফরিদর লাগিয়া একলা নামাজ পড়ো কুয়া মুনফরিদ একলা রাখেন একলা নামাজ পড়নে वाला হকুয়া আপনি ইমাম সাহেবের বিচ ইমাম সাহেব হকুয়া জামাতে পড়ানে वाला হকুয়া আপনি 3 নম্বর রাকাত পড়িবা কেবল সূরা দ্বারা ইনো সূরা ফাতিহা দ্বারা পড়িতা সূরা আপনার লগে নাই ও 2 রাকাত আপনি পড়াইতা যদি সুন্নত হয়ে থাকে তাহলে 4 রাকাত আপনি সূরা পড়াইয়া মুকম্মল করিয়া 4 রাকাত নামাজ পড়িতা। আমার দুস্থকল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনুসরণ যদি আমরা করি তাহলে নামাজ কইলাম ওই কিতারে দাঁড়াইলাম কত সময় রুকু কইলাম ওই কত সময় সজদা একটা নাই 10টাও কইলাম ওই কোন সময় খেলে একটা সজদা কইলাম ওই কোন সময় খেলে আপনার 10টা সজদা কইলাম ওই খেলে আপনার কোরআন শরীফ দাঁড়াইয়া করিয়া হইলাম ওই অত নামাজ পড়িছি ওলা হইল না নি হয় এর লাগিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা নবী করিম সাল্লাল্লাহু হাদিস শরীফের মধ্যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি কোন মানুষ আপনার একটা প্র্যাকটিক্যালি একটা সূরতে দেখতে যায় তাহলে কোরআন শরীফটারে যদি একটা প্র্যাকটিক্যালি সূরতে কেউ দেখতে চায় তাহলে নবীজিরে দেখিলা কুয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তুমি তার নামাজ ওইভাবে আদায় করো যেইভাবে আমি মুহাম্মদুর রাসূলের নামাজ আদায় করি। আর রাসূলুল্লাহ নামাজ যেটা পড়িছেন ওইভাবে আপনি আমি পড়িতাম। এখন যদি কোরআন শরীফ মানিয়া কই যদি আল্লাহ মানিলাই আল্লাহর হুকুম মানি নিলাম বস আমি ফাড়াই যাইব জান্নাত পাই নিব আপনি হবে না, কারণ আপনি নামাজ চিন্তা না। আল্লাহ নামাজ কইছেন কোরআন শরীফ পড়ার নাম নামাজ, আরেক জায়গা কইছেন রুকু করার নাম নামাজ, আরেক জায়গা কইছেন সিজদা করার নাম নামাজ, আরেক জায়গা কইছেন দালানির নাম নামাজ। ও চার জায়গা চার বলে আইছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন ওয়া কুমু লিল্লাহি কানিতিন ওয়াসজুদ ওয়াক্তারিব। আর পরে এরপরে আইছে ওয়া কুমু লিল্লাহি কানিতিন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার দুস্থল বুজুর্গ হল ই কোয়ালিটি নামাজের ই সিস্টেম নামাজের যেটা আছে এটা ফাইলাম হই থাকি এর লাগি এক গোরা মানুষ পদভ্রষ্ট ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফ এক গোরা মানুষ পাইবা কোরআন শরীফ পাইয়াও তারা পথখানা আউরি লাগি যাইব এরা পথ পাইতো না তো গাইয়া ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। নবীজির তরিকার মাধ্যমে যদি কোরআন শরীফ লইয়া কোরআন শরীফের তরজমা করিয়া কোরআন শরীফ বুঝিয়া আমল করেন তাহলে আল্লাহর জাতে ফরমাইতরা আপনি জান্নাত পাইবার ওখানে হইল গিয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। ওটা হইল আল্লাহর রাস্তা আর ও রাস্তার অনুসরণ করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ালা তাত্তাবিউস সুবুলা তোমরা দুনিয়াত আরো বেজান রাস্তা হইব এটা রাস্তার অনুসরণ করিও না। আরো কত রাস্তা আইলো নবীজির রাস্তাটারে বন্ধ করবার লাগি। এক নম্বরে যে রাস্তা আইছে এই রাস্তার নাম হয়ে থাকলো গান। নবীজির রাস্তা ছাড়া আরেক রাস্তা আইছে এই রাস্তার নাম গান। আজকে ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে হলিউড ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্ট কোটি টাকা খরচ করেন সরকারের, আপনার জঙ্গল নাই রাস্তা নাই আপনার নদীর ঘাট নাই বাঙ্গনে আপনার লয়া যার গিয়া গাও আপনার বস্তিত নাই কারেন্ট নাই বিদ্যুৎ নাই আপনার স্কুলও খানিয়ে আর লেট্রিনে আপনার স্কুল ভর্তি পড়ায় নাই। লকডাউনে মানুষের ক্ষতি লুস্কান কিন্তু গান দিয়া কোটি টাকা খরচ করিয়া গানের ডিপার্টমেন্ট মানুষের খরচ করেন টাকা খরচ করেন মানুষের এইদিকে লইয়া যান আহ্বান করেন গানে ও মুসলমান তোমার ঘরের মধ্যে তুমি কলিমা পড়নেওয়ালা করিমউদ্দিন সাহেবরে দাওয়াত দেন সলিমউদ্দিন সাহেবরে দাওয়াত দেন তোমরা একজুট হইয়া আমি গান রেডি আছি আমার ডিপার্টমেন্ট আছে আমার ডিপার্টমেন্ট যদি আও বালা গায়ক যদি তুমি বনতাই পারো বালা গান গানেওয়ালা যদি বনতাই পারো তাহলে নবী করিম রত্ন তাহলে তুমি এই দেশের মধ্যে তুমি সম্মানী বনিবা ইজ্জতি বনবাই। যেমন কয়েক বছর আগে আসতে গিয়া একজন মানুষ আপনার মুম্বাই থেকে আইছে তার নামটা কিতা ফাউরি লিছি ও মানুষ কতটা টেকা পাইছে আর কত আপনার সম্মান আর ইজ্জত তারে দেওয়া হয়েছে। ওইভাবে সম্মান আর ইজ্জত হইবা গানে এইভাবে আপনার আহ্বান করার মানুষরে এই গানটা হইলেও আমরা হইতে গিয়া আইলো হইতে গিয়া গানটা আইছে নবীজির যুগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কোরআনে কারীমের বিপক্ষে আল্লাহর বিপক্ষে
বিপক্ষে এবং নবীজির নবুয়তির বিপক্ষে মুসলমানের বিপক্ষে আইছে গান। এই গানে আইয়া কইছে কিতা, যে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম নবীজির উপরে অবতীর্ণ হইছে, নবীজি পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করেন, সারা মানুষ একজুট হইয়া নবীজির তেলাওয়াত গিয়ে শুনেন। দেখা যায় নবীজির তেলাওয়াত সারাই শুনতরা। আর পরের দিন সকালে যে সময় বাইরে যায়, ওই সময় আবু জাহালে কইল, উঠবারে তুমি কই গেছলাইবা? বলে কইয়া লাভ নাইবা, আজকে বড় মজা লাগছে, ভালো লাগছে, আমি গেছিলাম গিয়া কোরআনে কারীম নবীজি মুহাম্মদে তিলাওয়াত করতে আমি হুনাত। বলে আমরা যদি ইলা করি, বড় বড় মানুষ আমরা, তখন আমরা নিচে যারা আছেন এরা কিটা করবো? খবরদার খালি থেকে ঠিক আছে তোমার হাত দেও রে বা, দুজনে হাত দিয়ে দৌড়াদৌড়ি করিয়া আর দুজনে তওবা করিয়া আর দিতাম না কোনোদিন। তওবা করিয়া দিয়ে জনে বাদ দিলা, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, হুরকা বাকি না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যে তিলাওয়াত করেন, পরের দিন দেখা যায় আবু জাহাল আবার গেছে গিয়া, পরে চেষ্টা করলা যে এখন তো আর আপনার নবীজির তিলাওয়াত থেকে মানুষরে সরাই যায় না, কিতা করা যাও? সারা একজুট হইয়া নজর বিন হারিস লিডারের কাছে গেলা। নজর বিন হারিস রে গিয়া কইলা, ও নজর বিন হারিস, আমরা একটা সাজেশন পরামর্শ দেখুয়া, নবীজির তিলাওয়াতের মধ্যে সারা মানুষ জান গিয়া কোন পন্থা অবলম্বন করলে নবীজির তিলাওয়াত থেকে আমরা বাঁচতাম পারবো। মানুষ যদি এইভাবে তিলাওয়াত শোনার যায় তাহলে সারা মানুষ তো নবীওয়ালা বনে যাইবা, মুসলমান বনে যাইবা। এবারে তিলাওয়াত থেকে তারে বঞ্চিত করা যায় কিলা? কোরআন শরীফের তিলাওয়াত থেকে বঞ্চিত করবার লাগি, কোরআন শরীফের তিলাওয়াত শোনার থাকিয়া মানুষরে সরাইবার লাগিয়া নজর বিন হারিসে সাজেশন দিল, কইল ও মক্কাবাসী সকল, তোমরা পারতায় না রে, কাহিন কইয়াও পারতায় না, নবীজি পাগল কইয়াও পারতায় না, নবীজি আপনার কোনটা বুঝুন না, আপনার নবীজি পাগল ইকান কইয়াও পারতায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া কথা কল কইন ইকান কইয়াও তোমরা পারতায় না, নবীজি একজন শাইর এক কবি ইকান কইয়াও তোমরা পারতায় না। গতিকে এক কাম করো, তোমরা সব একজুট কালেকশন করো, চান্দা করো, তোমরা কালেকশন করিয়া পয়সা সংগ্রহ করো। সারা কালেকশন করিয়া পয়সা সংগ্রহ করলা। পয়সা সংগ্রহ করিয়া নজর বিন হারিসের টাকা টুকা সারা লইয়া কইল, আমি যাই, আর এবারে যাইবো আমি ইরান, আমি যাইবো শাম, শাম থেকে ইরান থেকে বাইরে কান্ট্রি থেকে আমি ক্রয় করিয়া আনবো একটা ফুড়ি, একটা মহিলা আমি খরিদ করিয়া আনবো। আর ওই মহিলারে আপনার স্পোর্টিং গঞ্জি লাগাইয়া আর টাইট ফিটিং প্যান্ট লাগাইয়া মঞ্চ মন সুন্দর করে সাজাইয়া এই মঞ্চের মধ্যে তাইরে আপনার উবা করাইব। আর ও যে আপনার বাইরে কান্ডি থেকে আপনার যেগুন আনছি আমি ফুর্তি গান শের অগুন্তরে ওগুর হাতের মধ্যে দিব, ওকে প্রত্যেকদিন গাইব। তোমরা বিকালে আনন্দ সংবাদ হইয়া এরিয়ার মধ্যে তোমরা এলান করিয়া দিবাই, ঘোষণা করিয়া দিবাই, সারা মানুষে আপনার ঘোষণা শুনিয়া আইবা। আজকে আনন্দ সংবাদ আপনার মনাসড়ার তিমাতার মধ্যে অর্কেস্ট্রা থিয়েটার অনুষ্ঠিত হইবে, পরিবেশনায় থাকবে খাইরুল্ল কিংবা তো বেদের মেজুসনা। মনে করুন এলকুর যুগ গোসলের ওইভাবে এলান করিয়া দিলেইব, ও এলান করিয়া দেওয়ার বাদে সারা মানুষ আইবা, এগিয়ে আইয়া তোমার গান গাইব যেটুকু। এবারে দেখা যায় নবীজির মজলিসও মানুষ নাই, গানের মজলিসও সারা আইলা। পরের দিন দেখা যায় নবীজির মজলিসের মধ্যে অর্ধেক, গানের মজলিসের মধ্যে অর্ধেক। এর পরের দিন দেখা যায় নবীজির মজলিসের মধ্যে আপনার 3-4 বাটর 3 বাট, আর তার মজলিসের মধ্যে 1 বাট। এর পরের দিন তারার মজলিস খালি। কেন? তারা গান তো বাঁধো একটা, যে গান আগর দিন আসলে ও গান আজও আগর দিনকার পেপার, যদি 10 তারিখের পেপার আজকে হইলো 16 তারিখ, আজকে 16 তারিখের নিউজটা যদি আপনি পেপারও সাইন তাহলে আজকেরটা চাইবা, গতকালকের পেপারটা খেয়েও যদি পেপারটা দেখছেন তোরা যদি দেখো এখানে উপরে ফুইলেও ডেট দেখবা, ডেটও যদি দেখেন আপনি আজকে 15 তারিখ তখন কইবা না ইকান শেষ, এবার ডেট ওভার হয়ে গেছে, গান নাই। ওইভাবে আপনার গান দুনিয়ার প্রত্যেক জিনিস ডেট ওভার হয়,
কিন্তু পবিত্র কোরআন কোনদিন ডেট ওভার হয় না। পবিত্র কোরআনে কারীমের লফজ ইন্না ফি তিলাওয়াতিল কোরআনি লাহালাওয়া, কোরআনে কারীম তিলাওয়াত করার মধ্যে আছে মজা। আল্লাহ মজা লাগাইয়া দিছেন। এই কোরআন শরীফের তিলাওয়াতটা কোনদিন বেশ কম হয় না। কোরআন শরীফের পড়া বেশ কম নাই, কোরআন শরীফের ইবাদত বেশ কম নাই। আজ পর্যন্ত আপনারা মসজিদ বা এই এরিয়ার মধ্যে কোনদিন শুনছেন নি নবীজির যুগে কোরআন শরীফ আসলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মনে করেন জেলা আসে ওলা আপনারা ইমাম সাহেব আইয়া মজা লাগাইবার লাগিয়া টাইম থোড়া বদলাইছেন। টাইম থোড়া বদলাই আর গান গুণ এটা তো বদলাইন, যার কারণে এক গান যদি থাকে তো মজা মজা থাকতো না। বারবার গানটা নতুন ওইবার লাগিয়া বদলাইন। তো আপনারা ইমাম সাহেব বা হাইলাকান্দির ইমাম সাহেব হলে বদলাই লইছেন একজুট হইয়া যে এইবার তোরা বদলাইলে কোরআন শরীফের মজাটা আইব। কোনোদিন শুনছুন নি ইলা? যেমন ইমাম সাহেব পড়িছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল ইয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহ, ইলা শুনছুন নি কোনোদিন? রব্বিল আলামিনের জায়গায় রব্বাল হইলিছেন, হইছে নি কোনোদিন? না। একই কোরআন নবীজির যুগে যে ছিল তিলাওয়াত, নবীজির পরেও এইভাবে ছিল তিলাওয়াত, আর কিয়ামত পর্যন্ত থাকব। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করছি আর পবিত্র কোরআনের জিম্মাদার আমি হেফাজত করব, আমি সংরক্ষিত করার দায়িত্ব আমি আল্লাহ নিছে, আমি আল্লাহ সংরক্ষিত রাখবো, আমি আল্লাহ হেফাজতের দায়ী, আমি আল্লাহ এখানের হেফাজত করবো। কোরআনে কারীম যে মানুষ আপনার কোরআনে কারীম রে আপনার বস্তর করে লইব, কোরআন শরীফ রে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিবা, কিয়ামতের দিনও ইজ্জত দিবা। কোরআনে কারীম রে যে মানুষ আপনার সিনার মধ্যে ঢুকাই লইব, এই মানুষ আপনার দুনিয়ার আগুনে তো জ্বলিত না, কিয়ামতের দিনও আপনার দুজকের আগুনও জ্বলিত না। ভারতবর্ষের জমিনও ইংরেজ আইয়া যখন ঢুকছে লালচ দিছে, লালচ দিয়া কইল, ইংরেজে কইল ও আহমদ আব্দালি বাদশাহ তুমি এই দেশের মধ্যে আজরেব, আমরা এই দেশের জিনিসপত্র ওখান থেকে বাইরা কান্ডিত নিয়া বিক্রি করবো, বাইরা কান্ডিত নিয়া ও দেশ থেকে জিনিস বাইরা দেশ নিয়ে বেচিমু, আর ওখান থেকে বেচিয়া কিছু পয়সা বেচ পাইমু, আর অগুন আনিয়া তোমার দেশ খান তার এক গরিম দেশের উন্নত হইব। গতিকে আমরা তোরা জায়গা দেও। আহমদ আব্দালি বাদশাহ এই দেশের মধ্যে ইংরেজরে জায়গা দিছে। এই কোম্পানি যেটা আসলো এই কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের জমিনের মধ্যে আইছে, কয়েকদিন ভিতরে এই দেশটা দখল করলো। যে জায়গার মধ্যে মসজিদও আপনার মসজিদের ধারে যায়, গিয়া দেখে আপনার মসজিদের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করার, মুসলমান বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করার, মাগরিবের নামাজ পড়িয়া মহিলা হলে তেলাওয়াত করতরা, মুসলমান বাচ্চাইতে তেলাওয়াত করতরা। ইতার ঘরে ঘরে ঢুকিয়া তারার মিশন ঢুকে তবলিগ, তারার তবলিগ ঢুকে ঢুকিয়া হয় তোমরা বাইবেলের তালিম দেও, এ বি সি ডি তেলা ভাষা অগুন্তর তালিম দেও। সুজা ভাষা তো কোরআন। সবচেয়ে পৃথিবীর মধ্যে যদি সুজা ভাষা কোনটা থাকে, সহজ ভাষা কিছু থাকে, আর মজার ভাষা কিছু থাকে, একমাত্র আরবি ভাষা পবিত্র কোরআন। আল্লাহ আরবি ভাষায় নাযিল করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এতে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আরবি ভাষায় কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এই আপনার ইংরেজি করলো ভিতরে গিয়া তার মিশন পাঠাইয়া এই জায়গার মধ্যে তোমরা কোরআন শরীফ তালিম দিতে পারতাই না, মুসলমানে উল্টা পাল্টা করছেন, উল্টা পাল্টা করার বাদে এই গুণরে শাস্তি দিছে। ইভেন ওলা সময় আইছে, এই সময়ের ভিতরে মুসলমানকে দেখছে আপনার দাড়িওয়ালা, টোপেওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরা দরিয়া নিয়ে আপনার জেল দিছে। মুসলমান জেলের মধ্যে গেছেন। মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ প্রায় নাই, কলিমা পড়নেওয়ালা প্রায় নাই, নামাজ পড়নেওয়ালা মসজিদও আছে আইয়া প্রায় নাই। ওই রকম যখন হইছে, এই অবস্থার মধ্যে এক আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে আপনার ব্যবস্থা নিয়েছেন।
1701 ইংরেজি, 1601 ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকছে। আর 1740 ইংরেজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস শরীফ পড়িয়া পবিত্র মক্কা থেকে ভারতের জমিনে আইছেন। এর নাম হযরতে শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনের মধ্যে আইয়া যে সময় দেখছেন মুসলমান হল ভারতের জমিনের মধ্যে আসেন বড় কঠিন অবস্থার মধ্যে, বড় মুসিবতের মধ্যে। কোরআন শরীফ পড়িলেও মুসিবত, বাগদার টুপি লাগাইলেও মুসিবত, পাঞ্জাবি পরলেও মুসলমানি দেখাইলেও মুসিবত, আযান দিলেও মুসিবত, জামাতে নামাজ পড়লেও মুসিবত। প্রত্যেক ঘরের মধ্যে ঢুকিলা, প্রত্যেক ঘরের মধ্যে ঢুকিয়া একজন দুইজন করিয়া আপনার তলকিন দেওয়া আরম্ভ করলা কলিমার। এদিকে আপনার কোরআন আর হাদিসের দৃষ্টিতে, আপনার পবিত্র কোরআনে কারীমের দৃষ্টিতে আর হাদিসের দৃষ্টিতে আপনার কিতাব লেখিলা হুজ্জাতুল্লাহিল বালিগা লেখিয়া আপনার বিস্তার করা আরম্ভ করলা। এদিকে আপনার মুসলমান হইলা। যখন এটা আপনার এদিকে মুসলমান বানানি আরম্ভ করলা, দৃঢ়তা মুসলমানের ইমান তোরা জানাইছেন, ইমান তো আছে, তোরা মেসেজ জানাইয়া দিছেন, তোরা তিয়াজ লাগাইছেন, তোরা বাতি লাগাইছেন, এইটার পাওয়ার বাড়ি গেছে গিয়া। এটা যেমনে পাওয়ার বাড়িছে, পাওয়ার বাড়ার বাদেও আপনার ও ইংরেজি করলো কিটা, সে আপনার মসজিদ ভাঙ্গা আরম্ভ করলো, মাদ্রাসা ভাঙ্গা আরম্ভ করলো, মসজিদের মধ্যে শুয়োর বান্ধা আরম্ভ করলো। অত শুয়োর বান্ধা দেখিয়া মসজিদের ভিতরে শুয়োর বান্ধা দেখিয়া, মসজিদের ভিতরে কুঠার লগে মুসলমান বান্ধা দেখিয়া, মুসলমান টুপিওয়ালা, মুসলমান দাড়িওয়ালা এরারে বান্ধা দেখিয়া এই দেশের উলামায়ে কেরাম হল সচেতন হইলা। উলামায়ে কেরাম হলে হইলা, আওয়াজ দিলা, আমরা আর উপায় নাই, এই দেশের মধ্যে আমরা থাকতাম পারতাম নাই। আমরা এই দেশে থাকতে হইলে আপনার কিতা করা লাগবে, জেহাদ করা লাগবো। আমার দুস্থ হল বুজুর্গ হল জেহাদের মধ্যে নামছেন ইংরেজের বিপক্ষে। কলে কলে মাদ্রাসা খুলিছেন, দারুল উলুম দেওবন্দ গিয়া সেই জায়গার মধ্যে সিআরপি তৈয়ার হইছেন, এই জায়গার মধ্যে আপনার ফৌজ তৈয়ার হইছেন। ফৌজ তৈয়ার হইয়া ওখান থেকে আপনার যুদ্ধ আরম্ভ হয়েছে। 1740 থেকে লাগাইয়া 1800 গেল, 1700 গেল, 18 পুরা 1700 গেল, 1800 গেল, 1900 গেল, 1926 পর্যন্ত একলা মুসলমানে লড়িলা। একলা মুসলমান লড়িয়া 1 লক্ষ 2 লক্ষ নাই 5 লক্ষ মুসলমান উলামায়ে কেরাম হল 1.5 লক্ষ, উলামায়ে কেরাম হল 1.5 লক্ষ, 5 লক্ষ মুসলমানে এই দেশের মধ্যে জান দিলা। উলামায়ে কেরাম লড়ে শাস্তি দিছে। 70 জন উলামায়ে কেরাম লড়ে খাড়া করছে। ইংরেজে খাড়া করিয়া কইছে, তোমরা যদি আমরারে মানো না, উলঙ্গ করিয়া 70 জনকে আগুনের মধ্যে ডালিছে। ডালিয়া কইল, ও যে 70 জনকে আগুনের মধ্যে দিলাম, ফুড়িলাম, ওলা তোমরারে উলঙ্গ করিয়া ফুড়িমু। তোমরা যদি কইলাও তোমরা আমরারে যদি মানিলাও, আমরার নেতৃত্ব তোমরা মানদায়, আমরার হুকুম তোমরা মানিলাও, মাননেওয়ালা হয়ে যাও, ওখান কোনেওয়ালা যদি হয়ে যাও, তাহলে ও উলামার দল তোমরারে আগুনের মধ্যে জ্বালাইতাম না। ওলে টল্লতে পাহাড়ে টল্লত না টল্লত কুল মোহাম্মদ খা। মুসলমান উলামায়ে কেরাম কল ভারতবর্ষের উলামা লড়িছেন না, জাগাত রইছেন তুন ফলাইতে আগুনিত আমরারে উলঙ্গ করিয়া। যখন তারার জ্বলা শেষ হইব, আমরারে ফলানির ফলাইব, তাই নিজে কাপড় চোহ পড়ি গেছেন। আরো 70 জনকে আনছে জেল থেকে বাহির করিয়া খাড়া করিয়া কইছে, দেখ ও 70 জন দলিতরা তোমরারেও জ্বালাইব। এরা জ্বলিছেন, আবার আরো 70 জনকে আনছে। ওইভাবে আপনার প্রত্যেক দিন 70 জন উলামায়ে কেরাম হলরে আগুনের মধ্যে ডালিত। আমার দুস্থ হল বুজুর্গ হল কথা করিয়া এই দেশ রে আপনার তৈরি গেছেন। আজকে এই দেশ থেকে আপনার যুদ্ধ করতে 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 এই দেশ থেকে আপনার তাড়াইলা ইংরেজ রে মুসলমানে। কারণ এই দেশ ছিল মুসলমানের, এই দেশের মধ্যে আসলো মুসলমান, এই দেশ আবাদ করছেন মুসলমানে। এই দেশ থেকে আপনার এই দেশ রে দখল করছিল ইংরেজে, এর লাগি এই দেশ থেকে তাড়াইছেন মুসলমানে, এই দেশ মুসলমানে ইংরেজ রে। এখন যদি আপনি আমি কই 1926 ইংরেজির পরে 42 পর্যন্ত এই দেশের অন্যান্য বাহিনীতে আমরার লগে মিলিয়া এই দেশকে স্বাধীন করছেন। 10 কামড় নাই, 100 কামড় যদি এক প্লেটের মধ্যে 100টা রুটি থাকে,
20টা বা 25টা রুটি, উদাহরণ 20টা বা 25টা রুটি যদি থাকে, 25টা রুটি খাইলে একজনের যদি পেট ভরে, আর আপনি যদি কইন 25 নম্বর রুটিটা আমি খাইমু বস পেট ভরে যাব, ও এটাই বলে যাব না, 1 নম্বর থেকে লাগাইয়া 25 নম্বর পর্যন্ত খাইলে যদি মোকাম্মল পেট ভরে, তাহলে ওগুন সারা খাইলে আপনি পেট ভরছে আপনি কইতা। আর যদি কইন না 25 নম্বর রুটি খাইয়া কইন আমি সারা খাইয়া পেট ভরছি, হবে না। 1740 থেকে লাগাইয়া এই দেশের আন্দোলন মুসলমানে একজন করে মরিয়া করলা, আজকে তোমরা 1926 থেকে লাগাইয়া 42 পর্যন্ত লাস্টর টুকরা হবো খাইলাই, ও লাস্টর যে রুটি ওখান খাইয়া করায় আমরা দেশ স্বাধীন করছি। না কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির নাম আছে, না ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম আছে, না আপনার আমরা রাকাবিরিন যারা এই দেশের জন্য কোরবানি হইলা, এই দেশের জন্য আপনার রক্ত দিলা, এর নাম ইতিহাস নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ফরমাইতরা এই দেশ হইয়া থাকলো, এই মাটি হইল তোমার, এই মাটি দিয়ে তুমি বঞ্চ, ও মাটি তুমি আবার যাইবাই, আর কিয়ামতের দিন ও মাটির থেকে তুমি উঠিবাই। গতিকে তোমার বিপক্ষে যদি কোনো নালিশ করা হয়, তোমার বিপক্ষে কোনো চক্রান্ত করা হয়, এটা এলা হইবে না। আমার দুস্থ হল বুজুর্গ হল ভাইলাম যে গর্দনা দিয়া এই দেশে স্বাধীন করে তুইয়া গেছেন। আজকে ওলামায়ে কেরাম হলোর কামান আসিন, বন্দুক আসেনি, ট্যাঙ্কার আসেনি, আপনার বিমান বড় বড় বোম আসেনি, নাই ওটা কোনটা না থাকা সত্ত্বেও আল্লাহ এই দেশ আমরা আবার ঘুরাইয়া দিচ্ছেন, এই দেশ আমরা পাইছি। এবারে এই আল্লাহ দিয়া দিচ্ছেন যে ওয়ালা তাহজানু, তুমি তেন চিন্তা করিও না, তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে, তোমার বাড়ির মধ্যে নাই হিজাব পর্দা, মনে করতাই তোমরা তোমার ঘর থেকে নিচে গিয়া পর্দা উঠাই লাইছে, তোমার হুকুমতে তোমার কাছ থেকে নিচে গিয়া মাদ্রাসা বন্ধ করে লাইছে, তুমি মনে করতাই ওখান কোন জায়গার মধ্যে পাবন্দি লাগাই দিছে, আজান দিবার দের না, তুমি মসজিদে গিয়া নামাজ পড়িতে পাত্রায় না, ওটাই লাইছে হিজাব, ওটাই লাইছে তালাক, ওটাই লাইছে মাদ্রাসা, এবারে দেখা যায় ওটাই লাইছে তোমার মসজিদ, এখান ওটাই লাইছে আরো কয়েকখান উঠানের পরিকল্পনা মনে মনে চলেন। ওলা যদি ওই এটা তো আপনার ওলা উঠাইলেন, ওলা খরইন, ইলা পরিকল্পনা যদি ওই যায়, ও মুসলমান ওলা তাহজানু, আল্লাহ ফরমাইতরা তুমি চিন্তা করিও না, কারণ তোমার এটা উদাহরণ আছে, তোমার এটা মিসাল আছে, তোমার এটা অতীতের মধ্যে হইছে, আবার তোমরা কুড়াইয়া পাইছো, এটা কোনোদিন আপনার যায় না। সোনার দোলা যদি আরি যায়, ইট বাট্টাত বানাইলা, ইট বাট্টাত বানাইয়া আর ইটটারে সুন্দর করে মজবুত করে যদি বানাইন, বালা ফুলা হয়, মাটিয়া না 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর, এটা 1 নম্বর ইট যদি হয়, পরে এটা যদি সাগর আউরি যায়, সাগরের মাছে গিলিলায়, কোনটাই আপনার খাইলায়, এই ইটটা 100 বছর পরেও ঘুরিয়া আইব। সোনার তোলা মাটির মধ্যে যদি থাকে, এই মাটিটারে যদি আপনি ফলাই দেন, ফুচিলাইন, সরাইলাইন, তাহলে সোনা বাইর হইব। আপনার মসজিদ আজকে গেছে গিয়া মনে করিয়া যদি কইন আমি আর আল্লাহ আল্লাহ করতাম না, আমি ওলামার লোক বাদ দিলাইলাম, ও মুসলমান ওলা তাজানো ওয়া আনতুমুল আ'লাউনা, আজকে দেখলাই তুমি নগদ পরাজয় হরায়, এটা তোমার পরাজয় না, কয়েকদিন ভিতরে তুমি বিজয় লাভ করবাই, তুমিও কামিয়াব হইবাই। তার একটা উদাহরণ দেই, আমরার মসজিদ যেখান আমরা যে ঘর বানাইছি আজকে ইকান, আমার বাড়ির রোয়ার যে ঘর আছে 4টা কুটি দিয়া 2 তলা 3 তলা 130 তলা 150 তলা পর্যন্ত বিল্ডিং বালাখানা বানাইলাম, ইটা খাইলাম কই থেকে, এই ঘরগুলা বানাইলাম কই থেকে, কে বানাইলো? পয়লা কে বানাইছেন ঘর? এই ঘর সম্বন্ধে আল্লাহ ফরমাইতা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ ফরমাইতা আমি পৃথিবীর জমিনের মধ্যে পয়লা ঘর বানাইলাম, এই ঘরের নাম বাইতুল্লাহ। আল্লাহ বাইতুল্লাহ বানাইছে, প্রথম ঘর আল্লাহ বানাইছেন বাইতুল্লাহ, কয়েকটা কুটি দিয়া উপরে 7 কিলা হইতো। মানুষ জাতি তোমরা যখন ঘর বানাইবাই, তোমরা 7 কিলা দিতাই, 4 কিলা দিতাই, কুটি কিলা দিতাই, রইতাই কোনখানো ওলা বাইতুল্লাহ শরীফ ইবাদতের ঘর বানাইয়া তোমরা দেখাইয়া দিলাম, তোমরা রইবার ঘর ওলা বানাইও, কিন্তু প্রাধান্য রইবার ঘরতে তোমরা দিও না,
ইবাদতের ঘর ওখানটারে তোমরা প্রাধান্য দিও। এর লাগি আমি আল্লাহ বাইতুল্লাহ শরীফ রে আমি আগে বানাইছি আর দেখাইয়া দিছি রইবার ঘর তোমরার কোনটা না, ইবাদতের ঘর ওখান হইল মেইন। সুবহানাল্লাহ। ও আপনার ওখান থেকে হাদিস শরীফ আর বাইতুল্লাহ দেখিয়া সারা পৃথিবীর মসজিদ বনছে, আর বাইতুল্লাহ দেখিয়া আপনার সারা পৃথিবীর বিল্ডিং বালাখানা ঘর যতটা আছে সারা ঘর ওখানটা দেখিয়া বনছে। ও ঘর ভাঙ্গিবার লাগিয়া আইছে আবরাহা। কে আইছে? আবরাহা। আবরাহা যখন আইলো আল্লাহ ফরমাইলা যা আমার ঘর ওখান ভাঙ্গিতে, আমার ঘর ভাঙ্গিতে, খবরদার আমার ঘর তুই ভাঙ্গিতে পারতে না। আত্মীয় যখন লাগাইতো মনে করছিল এক একটা কুটির লোকে বান্ধিব আর আত্মীয় আপনার তাকাইব কুদাইব, ওই সময় আপনার একটা একটা কুটি ভাঙ্গিয়া পড়ব। আল্লাহ ওইজন তুই তো বড় কামান লইয়া আইছত, ট্যাঙ্কার লইয়া আইছত, অ্যাটমিক বোমা লইয়া আইছত, ই বাজুত তো স্নস করে লইবে তোর অগুর পাওয়ারে রাসায়নিক বোমার কারণে পাওয়ার দেখা রেখে এখন তো আমি শেষ করে লইব সারা। ওখান মনে করতে তুই খবরদার কোনোদিন হইতো না। ও কইয়া আল্লাহ কইছেন এটার লাগি আমি আবাবি ছোট পাক্কি বাটায়ার তয়রান আবাবির আরসালা আলাইহিম ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল। ছোট পাক্কি আল্লাহ পাঠাইছেন, পাক্কির দল ওগল পাঠাইলা সমুদ্র থেকে আপনার টুটোর মধ্যে একটা কঙ্কর আর দুইটা পাওয়ের মধ্যে পাওয়ের পাঞ্জার মধ্যে এক একটা কঙ্কর লইয়া আইয়া বড় বড় ট্যাঙ্কার বড় বড় বিমান ধ্বংস করি ফেলাইল। মানে বড় আত্মি যেটা আবরাহায় ফাটাইল হাবুলিন ধ্বংস করি ধ্বংস করলিলা। আমার দুস্থ হল বুজুর্গ হল পাইলাম একটা সবক আল্লাহ উদাহরণ দিতরা। তোমরা খবরদার কোনোদিন মনে করিও না তোমরা মসজিদে মজবুত করে ধরিলেই ভাই, তোমার ইমানকে মজবুত করে ধরিলেই ভাই, তোমার মুদরসারে মজবুত করে ধরিলেই ভাই, তোমার নেট লাগাই দিবাই ওলামার দিকে, তোমার নেটর সম্পর্কটা অন করে তৈ দিবাই কারি সাহেব হলর লগে, খানকার লগে, মুদরসার লগে, আর ওখানে ফলো করিয়া তোমার জিন্দেগিটারে দুরুস্ত করিলেই ভাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কাছে ফরমাইতা তুমি কামিয়াব হইবা। আমার দুস্থ হল বুজুর্গ হল ও বাইতুল্লাহ শরীফ রে আপনার নিশ্চিন্ন করবার লাগিয়া ওখানটা মিটাইবার লাগিয়া তার একটা উদাহরণ আছে। ওখানটা মিটাইবার লাগিয়া আমরার দেশে যে মসজিদ মিটানি হয় ওরকম মিটাইবার লাগিয়া একটা উদাহরণ আল্লাহ রাখছেন পৃথিবীর জমিনও। বাইতুল্লাহ শরীফের চিহ্নটা মিটাইবার লাগিয়া আবু জাহলে কইল আমার মূর্তিটা বড় বালা, এগুলো ইবাদত করি আমি, এগুলো আমি মাথাত লইয়া ঘুরি, যার কারণে বাইতুল্লাহর মধ্যে ওগু থানিয়া তৈতাম হ্যাঁ নিয়া তৈল এগু মুরগি। আরেক বড় লিডার আইল, এই লিডারে আইয়া কইল আমি বড় বালা বাইরে বালা হাত ওলা তো গুরু পূজা করি আমি, ওগু তারে নিয়া তৈতাম বাইতুল্লাহ, ওগু নিয়া তৈলা। মানে তার উদ্দেশ্য হইল যে ভবিষ্যতে মুসলমান আর থাকতা না, মুসলমান মিটাইতাম, ইসলাম মিটাইতাম, কোরআন মিটাইতাম, আর মসজিদ বিলকুল রইতো না, মসজিদ নামে মিটাই ফেলাইতাম। মসজিদ এখান থাকলেও আজান দিবা হজর হতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন যে প্রত্যেক মানুষের খানো যাইব গিয়ে আওয়াজ মিটাইবার লাগিয়া তারা এই জায়গার মধ্যে আপনার মূর্তি লাখ 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 কয়টা 360টা মূর্তি। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর মনসা হইল ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর মানুষে মানব চায় না, মানব তারা অপছন্দ করলেও আল্লাহ তার দিনের বাতি দিনের দিয়া জ্বালাইতো উদ্দেশ্য করে লাইছেন আল্লাহ। আল্লাহর নবীরে আল্লাহ ফরমাইলা ও নবী তুমি যাও পবিত্র মদিনাত যাও গিয়া। নবীজি মদিনাত গেলা গিয়া যখন ইয়ারিয়া হামর হইল এখান থেকে 10,000 সাহাবা লগে লইয়া পবিত্র মক্কা ঢুকিলা, বাইতুল্লাহ ঢুকিয়া একটা মূর্তির দিকে ইশারা করলা আর বলিলা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। একবার একটা মূর্তির দিকে ইশারা করে করে পড়িছেন, মূর্তি হল একটা একটা তলে দি উন্ডা দিয়া ভাঙ্গিয়া চুরমার হইয়া পড়ল। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতে তোমরা দেখছো এই মসজিদ থেকে মসজিদটারে আবার আমি তোমার কাছে ঘুরিয়ে দিছি, তোমার তান দেশ তোমরা এই মসজিদ নের গিয়া তুমি অস্ত্র লইয়া বড়ইয়া তারে মারিও না, তুমি অস্ত্র লইয়া বড়ইয়া তারে মারিও না, তার লোকে মায়ের সৃষ্টি করিও না, তার পরিন্তন নুস্কান হইব, তার মহিলার নুস্কান হইব। এই দেশের মহিলা আপনার লোকে কোনো লড়াই নাই, আপনার মুরব্বী মানুষের ক্ষতি হইব, এই দেশের ক্ষতি হইব, গতিকে লড়াইত লাগিও না, অস্ত্র লইও না, সন্ত্রাসগিরি ইসলামের মধ্যে নাই। ও মুসলমান তোমার যে মসজিদ আছে এই মসজিদ খানটারে তুমি ধরা মজবুত করিয়া, ওখানটা যদি তুমি মজবুত করে ধরো আল্লাহ ফরমাইতরা তোমার ওখানের বদলতে তোমার ফুয়ার জমানা না পাইলেও তোমার নাতিনসার জমানা তারা একবার ঘুরাইয়া এই
মসজিদ এখান দিয়া হইবা আমরা ভুলবশত নিসলাম গিয়া ভাই মসজিদ খানটা এখান তোমার তান ডকুমেন্টও বেশ মারলো পলিসি করিয়া কিছু শয়তান হলে মূর্তি ঢুকাই দিছিলা এর লাগি করিলে ইসলাম একবার না একবার হইবা নাও কোন যদি কোনো অসুবিধা নাই আল্লাহ ফরমাই দিলা কিয়ামতের দিন মসজিদ বানাইয়া উঠাইমু যতই নামাজ পড়িছিলা তত মানুষরে আল্লাহ বাবরে মসজিদ হিসাবে উঠাইবা হোক সুবহানাল্লাহ। কিন্তু অবশ্য আল্লাহ ফরমাই দিলা কিয়ামতের আগ পর্যন্ত তুমি কান চিন্তা করিও না যে তোমার মসজিদটা নিচে গিয়া এর কারণে তোমার বাড়ির মসজিদে তুমি বাদ দিলেই তাই ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। একজনটা যদি মারা হয় আপনার জয় শ্রীরাম কইয়া তুমি ডরাইয়া বাড়িতে কইয়া তুমি বাড়ির থেকে মুসলমান হইয়া বারণি বাদ দিও না। ওয়ালা তাহজানু হিগুরে মারসন করে তুমি বাদ দিলেই তাই না, তুমি আরো বড়ভাবে মুসলমান হইয়া বারো যায় তোমার পরিচয়টা তুমি দিও। তোমার পরিচয় মেটানোর কারণে আজকে তুমি অপদস্থ হরায়, তোমার পরিচয় মেটানোর কারণে আজকে তুমি লাঞ্ছিত বঞ্চিত হরায়। তোমার পরিচয় তুমি যত বেশি দিতে পারবাই আল্লাহ যাতে ফরমাইতরা তত বেশি তুমি কামিয়াব দুনিয়ার জমিনে হইবাই। আজকে আমার পরিচয় আমরা দিতাম পারি না। আমার দুস্থ হল বুজুর্গ হল মার্কেটের মধ্যে যাই বাজারের মধ্যে যাওয়ার পরে দেখা যায় মুসলমান 100 জন আপনার বারকানে যদি 1000 জন থাকেন তো মুসলমান 900 জন, এর মধ্যে নামাজি দেখা যায় আপনার মাত্র 10 জন, বাকি সব বেনামাজি। এখন কোন চাই গানে নিল না নাচে নিল না কোনটাই নিল ও আইছে আপনার গান ধরিয়া গান লইয়া আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিপক্ষে চলবা না, কোরআনের বিপক্ষে চলবা না, নবীজির বিপক্ষে আপনি চলবা না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইরা ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের পথভ্রষ্ট করবার লাগিয়া শয়তানে দুনিয়ার জমিনের মধ্যে গান লইয়া আইছে, নাচ লইয়া আইছে, ইউটিউব লইয়া আপনি লাগাইলা, আপনি ফেসবুকের মধ্যে গান লাগাইলা, নাচ চাইলা, চাইয়া মুরগুনটা দিয়া নেবর তলে লুকাইয়া আপনি নাচ চাইতেরা। নজর বিন হারিজে হিকাইয়া দিছে ফুরিন্তর মন সাজাইছে আর কিয়ামত পর্যন্ত এই চ্যানেল জানি তারাও আজ পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত রইব। আমরা তো জানি না আগের যুগে তো আপনার ল্যান্ড ফোন আসলো, এখন এরপরে বটম মোবাইল বার হইলো, এরপরে আপনার টাচ মোবাইল বার হইলো, টাচ মোবাইল বার হইয়া এখন বালা জিনিসও আসে। বালাবো আপনি যে ভত্তা উল্টাইয়া যায়, যে ভত্তার মধ্যে না আছে এই ভত্তা বাদ দিন, টাচ করবেন না। আপনি যদি অন করিলেন ওকে করিলেন তো আপনি বিপদী হয়ে গেলা। একবার যদি তাকাইন গুনাহ হবে না, দুইবার তাকাইলে গুনাহ, মহিলার দিকে একবার তাকাইলে গুনাহ হয়, গুনাহ হয় না। যদি চোখ পড়ে গেছে কোনো গুনাহ নাই। যে সময় আপনি একবার পড়ার মধ্যে মনে মনে আইলো কিলা সুরতটা আবার সুন্দর করি তোরা দেখেছেন কিলা, আবার যে সময় তাকাইলা তখন আপনি গুনাহগার। এর কারণে আল্লাহ পর্দার কথা মহিলা আমার হইতরা ও মহিলা ভাই তুমি তাই যে সময় বারে বার হইতা এই সময় তোমরা চোখটা নিচে দিয়ে রাখিও আর পর্দার সহিত বার হইও। পুরুষ সকলে আল্লাহ কইতরা ও পুরুষ সকল তুমি তাই যখন বাড়ি বার হইবাই তখন তোমরা চোখটা নিচে দিয়ে রাখিও আর মহিলা আপনার ভাই তোমরা তাকাইও না। মহিলা ভাই রাস্তা ভাই আগে যাইতরা আত্মাও দেখা গেছে তার চোখে দিয়ে আপনার চোখ ফুড়ে গেছে গিয়া বস আপনার কোন উলঙ্গ জমানা আইব বলে তুকবিলু ফি সূরাতি শাইতান ও তুদবিরু ফি সূরাতি শাইতান। থেকে শয়তানের বেশ ধরি মহিলা বড়ইবা আর বাড়ির মধ্যে ঘুরিয়ে আইবা শয়তানের বেশ ধরিয়া। এই সময়ে যদি আপনি চোখ পড়ে যাই গিয়া তখন লগে লগে আপনি কন্ট্রোল দিলা আর চাইবা না। আর যদি কয় না বার তোরা একবার চাইলেই যায় যেই মাত্র দুইবার চাইবা আপনি লগে লগে বাসি গেলা। এর লাগি আল্লাহ নির্দেশ দিতা ও কুল্লুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ প্রতি ফরমাইতরা যে তুমি তাই ঘরের মধ্যে আবদ্ধ বন্ধ হয়ে থাকিও। এই খালি ঘরের মধ্যে রইতানি ঘর আইয়া যদি কোনো মানুষের ডাক দেন বাইচা বাজননি বাড়ি তখন এক ডাকো না, অর্থাৎ ফোন রিং করছে আপনার ফুড়ি বাড়ি, আপনার স্ত্রী বাড়ি, আমার মেয়ে বাড়ি, ওই সময় তার বাবা কেউ নাই আপনি দূরে একবার রিং করছে আপনি তুলতা না, বাড়ির জেলা ডাকিলে আপনি আওয়াজ দিতা না। 2 নম্বর বার ডাক দিছে রিং করছে 2 বার জবাব দিবা না। 3 নম্বর বার রিং করলে ইমার্জেন্সি কোনটা আছে ওই সময় দরজার কিনারে আইয়া পর্দার আওড়ে খে তাই তো বাড়িত নাই কিলা হইতা খে ভাই সাহেব তাই তো নাই বাড়িত আওয়াজটা শুনো না ওলা ولا تخزعن بالقول فيطمع الذي في قلبه مرض। আল্লাহ তাতে ফরমাইতরা তুমি গরর পর্দা আওড়ে থেকে হইতাই কিংবা তো ফোন তুলিয়া হইলে হে হ্যালো হে
জোরে করিয়া শুনিয়াও হিমান যে ওই তো দোয়া এলার ইনা তো বিপদ আছে আর থোড়া যদি বেশ মাতিতে পয়সা পাইতা জন্যি ওই যে বাড়িটা এখন নাই বাড়ি ফোন করবা ও তো মারতে ইমার্জেন্সি কোনটা থাকলে কোন জোরে করে হইতে আপনি মহিলা হইলে কোনো আর যদি বাড়ির থেকে মাতন্তে দরজার সামনে আয়া খে খারাপ লাগে জোরে করি কিন্তু যদি এক পাড়া আগে দিয়ে আগুয়াই তো বিপদ আছে মানে আগে দিয়ে আগুয়ানো বড় করে ফালা তাখদানা বিল কাউল তুমি নরম ভাষা ব্যবহার করিও না যদি নরম করিয়া চিকন আওয়াজ দিয়া মায়ার শুনে তার লগে মাতিয়ারো তাহলে এক মানুষ বালা দুই মানুষ বালা তিন মানুষ বালা 4 নম্বর মানুষ হয়তো হারাস ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাস বেমানে মানুষ কোনদিন একটা আইব আর হিমান যাই ওই লাগাইয়া মাতে তোরা একবার যাই বলে ভাই বলা আছে নিলে হয় ভাই যা করো অমুক জায়গা গেছেন গিয়া বলে রে মা আজকে আইলাম আফেল বুঝছেন নি বাড়ি আর একেবারে ওলা টলটলা আফেল করতে 2-3 কেজি খাওয়ানি লাগে আমার ওয়াইফ রে ঠিক আছে ওইটা আমি তো একদিনও খাই না তো আই দিলে তোরা আচ্ছা চা খাইয়া যাই না ভাইজাব ও চা খাইয়া যাই না ভাইয়া ও তো লাগাই দিলা লাড্ডা ও আপনার গপ শুরু ও আপনার আল্লাহর যাতে ফরমাইতে আপনি যদি একবার তাকাইন দুইবার তাকাইন এরপরে জায়গা দিলেন আর হুরু করে মাতন এরপরে জায়গা দিলেন 3 সন্তান থইয়া 4 সন্তান থইয়া 2 জনের সন্তানা দিয়াছেন এরপরেও আপনারা ফুট বলে ইলাটা উদাহরণ আছে আমি নিজে এরকম 5টা বিচার ও লকডাউনের ভিতরে 5টা কেস করিয়া আসছি বিচার হইয়া আসছে যে আপনার ছেলে একটাই নিচে আপনার 4 সন্তানের মা আর আপনার এই ছেলের কোনো বিয়ে শাদী হয়েছে না আর 3 জন আপনার যারা ছেলে মেয়ে হল আছে 2 জনের তারাও এইভাবে ফেরার হয়েছেন 1 বছর করে বাড়িতে ঘুরিয়ে আইছে এইরকম কেস আছে আমার দুস্থ হল বুজুর্গ হল ওই আয়াতুল লোকে মিলাইয়া আমি একদম রাস্তা পায় আটকে যাই আর গাড়ি যাই আর আগের যুগে তো আপনার মোবাইল বাজিত না এখন তো ওয়ার লাগাই দিয়েছে আমি তো মনে হয় তা ওয়ার খানো লাগাই নাকি জানি খানে হলো না একটা ড্রাইভার আছিল আমি সুভাষনগর মাদ্রাসা বাসকান্দি ছাড়িয়া আরো আগে এক মাদ্রাসা পড়াইতাম 2005 ইংরেজির কথা তখন গাড়ি আইতাম সময় হবিবুর ড্রাইভার হইয়া পাঞ্জাবি লাগাইয়া আপনার ডিলাক্স চালাইতা তখন খুব তবলিগি মানুষ মানে পাগড়ি উগড়ি লাগাই তাকে চালাইতা আর খানোর মধ্যে তার তো তার একটা ওয়া এই সময় তো মোবাইল নাই ওই ছোট ছোট মোবাইল বার হয়েছে আবু লতও চিতা বার হয়েছে না ওয়ারিং নাই আর কি স্যালাইন বার হয়েছে না তো স্যালাইনের লত নাই লত বিকে না ও আপনার শুরু হইলো এদিক থেকে তাই কোনো লাগাইন আমি বললাম কিতাবা খানো হইব বলে না খানে হুনি কম লাগি আমার ডাক্তারে দিয়ে দিছে খানোর মধ্যে লাগাইতাম ওয়ার ওর মধ্যে স্পিকার আছে ওকে হবেন থেকে জুড়ে করি আওয়াজ খানোর ফিরিস্তারে হইয়া দেয় ও খানোর ফিরিস্তায় ও জায়গা আওয়াজ দেন আর ওর মধ্যে ফিরিস্তায় তো যাই হোক ও আপনার খানোর মধ্যে তার আওয়াজ গিয়ে পৌঁছে এই মেশিন এখন তো আপনার এমন আর আপনার গান শুনবার লাগি বাবাই বুঝবাইলেইবা ইমাম সাহেব বুঝবাইলেইবা সর্বর কোন গান আছে সর্বর কাহিনী আছে বলে বলে উনো এই সময় আপনার টেবো বাজের আর আমি গাড়ির সিটে বুয়ার ওরা সুন্দর গানটা হইল আমি ওর আয়াতের লোকে মিলাইলাম আমার বাড়ির সামনে দিয়া 3টি মেয়ে যায় মাঝখানে রই বেটি আমায় গুইড়া গুইড়া চায় একদিন চায় পরদিন হাসে পরদিন কথা কয় 4 দিনেরই মাথায় আমায় প্রেম কইরা লয়